আজকের ব্লগটা আর সকাল থেকে শুরু করিনি, ওই দুপুরবেলা থেকে শুরু করলাম। তো আমি ওইদিকে কাপড়গুলো কেচে নিয়ে আগে ওইদিকে স্নানটাই সেরে নিয়ে নিলাম। তো স্নান সারলে তো মুখে ক্রিম না দিলে একদম ভালো লাগবে না, তাই চলে আসলাম ঘরে। আমার একটা খুব বাজে অভ্যাস, যত গরম হোক না কেন গায়ে হাতে তেল না দিলে আর ক্রিম না দিলে ভালো লাগে না। আর মাথার চুলগুলো এখন আস্তে আস্তে করে মানে কীরকম জানি হয়ে যাচ্ছে, যেহেতু স্ট্রেট করেছিলাম তো কিন্তু আগের পরিস্থিতিতে চলে আসছে। তবে আমার স্ট্রেট করার ফলে অনেক হেয়ার ফল হয়েছিল, তার জন্য আর এখন স্ট্রেট করার কোনো ইচ্ছে নেই। তবে দেখো সামনের চুলগুলো যেহেতু আমার ছেঁড়া ছেঁড়া ছিল, মাম্মাম যখন ছোট ছিল মানে ও না আমার চুল নিয়ে মানে রাগ হলে চুল ধরে টানতো। তো তার জন্য ভাবছি যে করবো কি করবো না, পিছনটা একটু স্ট্রেটের মতো আছেই কিন্তু সামনেরগুলো কিন্তু আবার ওই যে ওইরকম হয়ে যাচ্ছে আগের মতোই। আজকে রোদের ঠিক ঠিকানা নেই, এখনই রোদ উঠছে আবার একটু পরে কিন্তু মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো যতই হোক মেঘ করুক, মামামের স্কুল ড্রেসগুলো তো কেচে দিতেই হবে। ওইদিকে কেচে দিয়েছিলাম, কেচে দিয়ে কিন্তু স্নান করে নিয়েছি। সকালবেলা স্নান করলে ঝামেলাটা কিন্তু শেষ হয়ে যায়। আজকে খেতে চেয়েছিলাম এঁচোড়, তো গিয়েছিল মা পিসিদের বাড়িতে এঁচোড় আনার জন্য। এঁচোড় না ইয়ে মানে আর দুদিন পরে হয়তো পাকলে কাঁঠাল হয়ে যাবে, তো নিয়ে এসেছে যখন তো ওরকম ভাবেই খাবো, দেখি কিরকম লাগে। মাকে বললাম যে ছোট দেখে আনতে পারতে, বলে কি এটাই সব থেকে ছোট ছিল, তাছাড়া সবগুলোই কিন্তু বড় হয়ে গিয়েছে। যেহেতু এখন কিন্তু কাঁঠাল পাকার টাইম চলে এসেছে, তবুও আমার খেতে মন চাচ্ছিল। ওই কিছুদিন আগে একবার খেয়েছে আর কিন্তু এবার বেশি একটা খাওয়া হয়নি। তো বললো মা এটা নাকি খেতে ভালো লাগবে, বীজ হয়েছে তবুও খেতে ভালো লাগবে বলছিল। তবে এরকম করে আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম আর কি মানে বীজ শুদ্ধ এঁচোড় রান্না করবে। আমাদের বাড়িতে গায়ক নায়ক থেকে শুরু করে কোনো মানুষের অভাব নেই। আমার মেয়ে একটু একটু পরেই অ্যাক্টিং করা শুরু করে দিল, এখনই গান করা শুরু করে দিয়েছে। তো মানে ছোট্ট বাচ্চা না, ওরা যা দেখে তাই কিন্তু শিখে। যখনই কোনো মোবাইলের গান দেখবে ও আগে আগেই কিন্তু বলে যায়, মানে এত মনে থাকে ওর। আর আমার মেয়ে না একটা কথা যদি তুমি একবার বলো ও ঠিক মনে রাখবে। কেউ যদি কোনো কিছু বলে ঠিক আমাকে এসে বলবে, যেরকমভাবে বলবে সেরকমভাবেই কিন্তু আমাকে এসে বলে। জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন এই যে ঠাকুরটা লেপে নিয়ে নিচ্ছি। ভাবলাম যে ঠাকুরটা লেপে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে দেবো। তবে ওই যে রোদ উঠছে আবার মেঘ করছে, যদি এবার বৃষ্টি চলে আসে স্কুল ড্রেস না শুকালে পরে মামা আবার স্কুলে যেতে পারবে না। ও না স্কুলে যাওয়াই ভালো, কারণ বাড়িতে থাকলে না খুব দুষ্টুমি করে। আর যতগুলো আইসক্রিমের দোকান যাবে রাস্তা দিয়ে ততগুলোই ওকে কিনে দিতে হবে, মানে জ্বরটা যাবে। তো তার জন্য ওকে স্কুল পাঠালে আমরা শান্তি মতো করে কাজটা করতে পারি। তবে যখন স্কুল দিয়ে বাড়িতে আসি তখন কিন্তু মনটা একদম ভালো লাগে না, শুধু মনে পড়ে যে কখন স্কুলটা ছুটি দিবে আর কখন মামামকে গিয়ে নিয়ে আসবো। মানে বাচ্চা বাড়িতে থাকলে দুষ্টুমি করে, তখন আবার রাগ উঠে, আবার বাড়িতে যখন স্কুলে থাকে তখন আবার থাকে না, তখন আবার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, তখন আবার খারাপ লাগে। স্নান ধান করে নিয়ে এদিকে ঠাকুরকে দিয়ে দিলাম। আর মামামের তো আজকে স্কুল বন্ধ যেহেতু সানডে, তো জামা কাপড়গুলো কেচে দিয়ে দিলাম। আর মাকে বলছিলাম যে আমি এঁচোড় খাবো, কত বড় এঁচোড় নিয়ে আসছে, মানে কাঁঠাল, আর দুদিন পরে পাকলে কাঁঠাল হয়ে যাবে। কীরকম লাগবে জানি না, মানে সবগুলো এঁচোড়েই নাকি বড় হয়ে গেছে, পিসিদের বাড়ি গিয়েছিলো তো তার জন্য এই যে এত বড় নিয়ে এসছে। তারাও দেখাচ্ছে তোমাদের, তারাও তুলতেই পারছি না, মানে এত বড় হয়ে গেছে। এই যে দেখো কত বড়। তো এত বড় এঁচোড় তো আমি কাটতে পারবো না, মাই কাটবে। আমার মেয়ে নাকি কাটবে বলছে, আমি কাটবো। তো চলো দেখি কীরকমভাবে রান্না করলে। সব এঁচোড় বড়, বলছিলাম ছোট নিয়ে আসতে, এটাই নাকি ছোট ছিল তাই জন্য এটাই ছোট নিয়ে আসছে, এর থেকে নাকি আরও বিশাল বড় বড় হয়ে গিয়েছে। তো মা এই যে কাটার জন্য বসে পড়েছে, একদম ভাগা সিস্টেম দিয়েছে, দা দিয়ে কেটে নিয়ে এই যে এখন কাঠারি দিয়ে কেটে নিল। কাকিমা অল্পটুকু নিয়ে গেল। আর এইদিকে আমি চালটা যে দিয়ে দিলাম মানে ভাতের মধ্যে, কারণ আমি আর এখন ওগুলো হাতাবো না। তো তার জন্য মাকে বললাম যে তুমি কেটে দাও আর আমি এদিকে মানে রান্নাটা করছি আপাতত।
এসে দেখো ভাতে কিন্তু উত্তাল চলে এসেছে। ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে, ওইদিকে ভাতটা নামিয়ে নিয়েছে, আর মা ওইদিকে কিন্তু এঁচোড়টা ওইদিকে কাটছে, আর এদিকে এখন বরবটি ভাজাটা যে আছে তো সেটা এখন আমি বসিয়ে দিলাম। এই উনুনটা যখন জ্বলবে তো জ্বলবেই। আমাদের বাড়িতে মানে ঠাম্মা আমরা সবাই এঁচোড় খাই, আর বাবা যেহেতু আজকে বাড়িতে আসবে, বাবা আবার এঁচোড় খায় না, তো তার জন্য বাবার জন্য আবার আলাদা করে আমাদের সবজি রান্না করতে হবে। আর এরকম করে যদি কেউ কিছু খায় আবার কেউ খায় না, এরকম করে রান্না করতে কিন্তু অসুবিধা হয়, মানে এক একজনের জন্য এক একটা সবজি রান্না করতে হয়। কয়েকদিন ধরে তো রোদ দিচ্ছে, এবার যদি বৃষ্টি শুরু হয় এখন কিন্তু বৃষ্টিই হবে, আর কিন্তু রোদ হয়তো হবে না। আর মা কিন্তু রাগ হয়ে গিয়েছে, কতদিন আগে গ্যাস বুক করেছে, মানে যারা বুক করেছে তাদেরগুলো দিচ্ছে, আমাদেরগুলো কেন জানি দিচ্ছে না। তো তার জন্য মা বলছে আজকে আমি যাব গ্যাসের ওখানে। তো এদিকে বরবটি ভাজাটা হয়ে গিয়েছে, দুটো মাছ ছিল তো মাছ দিয়ে আলু ঝোল করে নিয়েছি, আর এখন আমি এঁচোড়টা সেদ্ধ বসানোর জন্য দিয়ে দেবো। মা যদি রান্না করে সবকিছু আমি রেডি করে দেই, আর আমি যদি রান্না করি মা কিন্তু সবকিছু রেডি করে দেয়, মানে শিল নোড়া থেকে মশলা বেটে থেকে শুরু করে সবকিছু করে দেয়, কারণ জানে যে উনুনটা প্রচুর পরিমাণে জ্বলে, আর একা হাতে সামলাতে কিন্তু খুবই কষ্ট হয়, তাই মা রেডি করে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমি রান্নাটা ছেড়ে নিয়ে নিচ্ছি। সমস্ত রান্না কমপ্লিট, এখন শুধু এই যে এঁচোড়টা রান্না করলে বাস হয়ে যায়। মশলা তো দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে। এই যে মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, একগুলো হলো একটা ছিল মাছের মাথা, আর দুটো মাছ ছিল, তো সেটা দিলে একটু সেটা দিয়ে আর একটু ধীরে করে নিয়ে নিলাম। আলু আর বরবটি ভাজা আর হচ্ছে এঁচোড়, আর আমার মুখের অবস্থা দেখো কি হয়ে আছে। তো এখন এঁচোড়টা রান্না হলে বাস খেতে বসবো, আর মাম্মাম ও দাদু নিচেছে মোবাইল দেখছে। যাই হোক, শুধু ঘাম পড়ছে, উনুনে রান্না করে যে কি কষ্ট এই গরমে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এই যে মাম্মামকে খাওয়াবো, ওর জন্য মাছ রান্না করেছি, ও এঁচোড় খেতে চায় না এর জন্য। তো চলো মাম্মামকে খাইয়ে নিই। আমাদের খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মামা মোবাইল দেখার জন্য কান্নাকাটি করছিল, তার জন্য মামামকে মোবাইল দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে এখন মামামকে খাইয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে বের করে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। পায়ের মধ্যে অনেকক্ষণ ধরে বালি বালি লাগছিল, তো ভাবলাম না ঝাড়টা দিয়েই নেই, শুলে পরে আর উঠতেই ইচ্ছা করবে না, বিশেষ করে মোবাইল যখন ঘাঁটতেই থাকবো, আর মনটাই চায় না যে উঠি, মনে হয় এটা দেখি তারপরে উঠবো, ওঠা দেখলে তারপরে উঠবো, ওরকম করতে করতে আমার মোবাইলের চার্জেই শেষ হয়ে যাবে। তো ভাবলাম না মামামকে যেহেতু খাওয়ালাম, তো এইদিকে আগে ঝাড় দিয়ে তারপরে একটুখানি রেস্ট করে নিয়ে নেবো। আজকে কেন জানি না এখনো জল আসেনি, জল আসলে পরে জ্বর ভরতে থাকবে, আমাদের জল শেষ হয়ে গিয়েছে। এই যে আমাদের এদিকে ঝড় চলে আসলো, কেবলমাত্র ঝাড় দিলাম অমনি এই যে আকাশটা দেখো অন্ধকার করছে, করার পরে এই যে হাওয়া উঠে গেল, এমন অন্ধকার করলো মানে সন্ধ্যা লেগে গেছে। বৃষ্টি এই যে দেখো, আর এত অন্ধকার করছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়তো হয়ে গিয়েছে, ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে আর হাওয়া আছে। আমার আকাশ যদি এই শব্দ করে গুড়গুড় করে খুব ভয় লাগে।